ফজরের নামাজ পড়লে 10টি পুরস্কার পাওয়া যায়। ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে, তেমনি সময়ের মধ্যেও। কোরআনে সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের। ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জানা যাক। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। 4. রাসূল আরও বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। 6. খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বরাতে একটি হাদিস জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না, যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে? যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সহ প্রত্যাবর্তনকারী। 7. সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলায় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। 8. ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়, আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজ উভয় দল একত্রে হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি,
আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। 9 জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। 10 রাসূল বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, তারপর নামাজ পড়লে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে।